শুকরিয়া আল্লাহর কাছে যে স্বৈরাচার সরকার পতন হয়েছে, আমাদের এখানে দাঁড়াইতে দিত না। এখানে ধরতো ট্রাফিকে 1200 টাকা রেকার বিল করতো, ওই খালপাড়ে ধরতো ট্রাফিকে 1200 টাকা রেকার বিল, 600 টাকা রেকার বিল, এরপর চান্দানি তো মাসে 1000 টাকা করে টোকেন বিল নিত। এগুলো এখন আর কিচ্ছু আছে না। আলহামদুলিল্লাহ আমরা অনেক শান্তি পাইছি, অনেক শান্তি মন থেকে। আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা স্বৈরাচার সরকার পতন হয়েছে, আলহামদুলিল্লাহ নতুন এক বাংলাদেশ পাইছি ভাই। এই শুকরিয়া আল্লাহর কাছে, আমরা মন থেকে অনেক খুশি। আন্দোলনের পর থেকে হঠাৎ করে মেট্রো বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পর এখন আমাদের ইনকাম কম। এখন আমরা চাচ্ছি আবার মেট্রো চালু হোক, আমাদের ইনকাম ঠিক থাকবে। আগের মতো ইনকাম করতে পারতেছি না, ইনকামের অবস্থা আমাদের ভালো নাই। আগে যে ইনকাম করতাম প্রতিদিন 1200-1300, এখন ইনকাম করতেছি 500-600, এতে এখন সংসার চলতেছে না, আমাদের চলাটা রিস্ক হয়ে যাইতেছে। মেট্রো যত দ্রুত চালু হবে তত আমাদের জন্য লাভ এবং মানুষের যাতায়াত সুবিধা হবে, সবাইয়ের লাভ আর কি। মেট্রো রেল চালু হওয়ার খুব দরকার, যেহেতু মেট্রো রেলে অনেক মানুষ এদিক দিয়ে যাওয়া আসা করতো, তো এটা বন্ধ হয়ে গেছে। তো এই সরকারকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব এই মেট্রো রেল যেন চালু করে। হ্যাঁ, মেট্রো রেলে অনেক লোক যাওয়া আসা করতো, এখানে অটো রিক্সাওয়ালাদের অনেক কর্মসংস্থান হতো। এই মেট্রো রেল বন্ধ হওয়ার পরে এগুলো তাদের আর কোনো ভাড়া হয় না। যত তাড়াতাড়ি মেট্রো রেল চালু হবে এবং দেশ এবং দেশের মানুষের জন্য মঙ্গল, তাই সরকারকে বলবো মেট্রো রেল চালু করার জন্য। কর্মচারীরা তারা দাবি করছে, কিছু দাবি করছে, তো সরকার জানে এই দাবিগুলো তাদের বিবেচনা করে মেনে নিয়ে যাতে তাড়াতাড়ি মেট্রো রেল চালু করে, এটা আমাদের প্রত্যাশা। এখন মেট্রো রেল বন্ধ হয়ে মানুষের অনেক ভাড়া বেশি হয়ে গেছে, অনেক কষ্ট হয়। মেট্রো রেলে সহজে তাড়াতাড়ি যেতে পারতো অল্প কম খরচে, তো এই জন্যে মেট্রো রেল তাড়াতাড়ি চালু হওয়ার দরকার। আগে যখন মেট্রো চলছে আমাদের ইনকাম ভালো হয়েছে, এই আন্দোলনের জন্য মেট্রো বন্ধ হয়ে আমাদের ইনকাম কমে গেছে। আমরা এখন আসলে সংসার চালানো খুব কষ্ট হচ্ছে আমাদের। যদি মেট্রোটা অতি তাড়াতাড়ি চালু হইতো আমরা বহু পোলাপান নিয়ে আর কি কিছু ইনকাম করে খাইতে পারতাম। আমরা চাই যে মেট্রোটা অতি তাড়াতাড়ি চালু হোক, তাহলে আমরা একটু সুখে শান্তিতে বসবাস করতে পারবো বা পোলাপান নিয়ে খাইতে পারবো না। আগে আমরা চাঁদা দিতাম, এখন আমাদের চাঁদা দেওয়া লাগে না আন্দোলনের পর থেকে, আশা করি আর দেওয়া লাগবে না। মেট্রো বন্ধ হওয়ার কারণে আমাদের মানে রুজি অনেক কম। আগে মোটামুটি রুজি হতো, মেট্রো এক মাস ধরে বন্ধ, সব অটো ড্রাইভার এখানে সব খালি ঘুরতেছে, রুজি হয় না। যত দূরত্ব পারক মেট্রো চালু করলে আমাদের জন্য সুবিধা হয়। আর বর্তমানে মূল্যবান অনেক দাম ছিল, আর মূল্য কিছু কম হয়, তো আমাদের জন্য সুবিধা হয়, অনেক ভালো হয়। আর এখানে প্রত্যেক অটো ড্রাইভার খালি বর্তমানে, আজ প্রায় এক মাস ধরেই রুজি নাই সবারই একই অবস্থা। যত দ্রুত সম্ভব মেট্রো চাললে আমাদের জন্য সুবিধা এবং ভালো হয়। মেট্রোটা চালু করলে আমরা একটু ভালোভাবে গাড়ি চালাইতে, কারণ মেট্রো থেকে চারিদিকের যাত্রী এখানে আসে। আমরা ডিয়াবাড়ি থেকে অনেক মানুষ ঘুরতে আসে, অনেক যাত্রী আসে ঘোরার জন্য, এগুলো নিয়ে আমরা এদিক ওদিক ঘুরি, আমাদের ইনকাম বাড়ে। এখন মেট্রো রেলটা বন্ধ আছে, এখন আমাদের ইনকাম কম, ইনকাম হচ্ছে না। হ্যাঁ, এই জন্য এখন অন্ধ্রপ্রদেশ সরকার যারা আছেন এদেরকে বলবো যে তাড়াতাড়ি মেট্রো রেলটা খুলে দেওয়ার জন্য। দ্রব্যমূল্য যে দাম, এই দামটাও বলবো যে তাদের রিকোয়েস্ট করবো এই দামগুলো একটু কমানোর জন্য। আমরা অল্প আয়ের মানুষ, অল্প টাকা ইনকাম করে জানি অল্প দামের মধ্যে সব কিছু কিনতে পারি, এই সুবিধাটা আমাদের করে দেয়।